এই স্টপ ইট ইউ রাবিশ বৌমা। ইংলিশ ফুটাইতেছে, ফুটার করে ফুটা, বাইরে গিয়ে ফুটা বাইরে। হ্যাঁ নানি ঠিকই বলছো, তোমার মেয়ে ছেলের বউটা অনেক খারাপ। হ্যাঁ মূর্খ মূর্খ গন্ডার। আসতেছি তো, কারা মনে হয় গেটে ভেঙে ফেলবি। ইকবাল ইকবাল ইকবাল। বাবা ও বাবা সুপারটা নরম আছে দি। আসসালামু আলাইকুম মাম্মি। বুঝলাম না, বাসার ভিতরে ঢুকে ইকবাল ইকবাল করে পুরা বাড়ি মাথায় নিয়ে নিচ্ছেন, সমস্যা কি আপনার? তাই ইকবালে ডাকবো না, তোমার বাপারে ডাকবো না, তোমার মারে ডাকবো। এই যে সোফার ভিতরে কেন বসছেন? শুরু হয়ে গেছে, মামা তো শুরু হয়ে গেছে তোমার। মামায় আর বিড়িলে ঘুমাইতেছে। কেন আসছেন, কেন আসছেন এই বাসায়? শোনো, এই যে আমার নাতনির মেট্রিক পরীক্ষা সামনে, বুঝছো না? এই মেট্রিক পরীক্ষা লাগিয়া তোমার স্বামী কইছে আমাকে বাসায় আইস, ভালো একটা ড্রেস বানাই দিমু আর কিছু টাকা পয়সা দিয়ে দিমুনি, বুঝছো? এর লেগে ওরে বাবা রে বাবা, মামি। মেট্রিক পরীক্ষা লিখে একটা ড্রেস বানাই দিবেন? আই চুপ কর। কি? পরীক্ষা কি জমা দিতে হবে? আয় আল্লাহ রে আল্লাহ, পরীক্ষা ফিস জমা দিতে হইব। সব মিলে 10,000 টাকা। তোর বাপ মা কি টাকার গাছ লাগাচ্ছি গেছে আমার বাসায়? এই যে চাবি আর দিয়া দিব। বাবা মামা আমার দিব না, মামা তো কইছে আমার দিব। তুমি আমার এই যে নাতনিটার মারতাছো, সামনে আমার নাতনিটার পরীক্ষা। কি করব, কি করব? যাগো পড়ালেখা করার মুরুদ নাই, তারা পড়ালেখা করে কেন? তারা মূর্খ থাকতে পারে না? মুরুদ নেই আবার, এটা কেমন কথা কইছো? আমার নাতনি কি কোনো দিক দিয়ে কম আছে? যোগ্যতা আপনার নাতিন, হ্যাঁ? মামি মামি আমার অনেক ইচ্ছা, ছোট থেকে অনেক স্বপ্ন, আমি ডাক্তার হবো। সালনাই কুত্তার বাগানাম, আমার জানে কি ইচ্ছা, আমি ছোট থেকে ডাক্তার হবো। তুই তো ইংলিশে কয়া দে বমা হুনু। আমি ভালো ইংলিশ জানি, জানেন? শুনাই। ক ক মাই নেম ইজ মাহমুদা, মাই মাদার্স নেম ইজ মিনু বেগম, মাই ফাদার্স নেম ইজ আলমগীর, মাই গ্র্যান্ডফাদার ইজ এ মোফাজ্জল, মাই গ্র্যান্ডমাদার ইজ এ জাহেদা বেগম। আমার হোম ডিস্ট্রিক্ট বলবো? মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বরিশাল। মামি হয়েছে না ইংলিশ? দেখো বাবা, আমার নাতনি কত সুন্দর টস 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 করে ইংলিশ কইলা। তুমি কি পারো ইংলিশ একটাও? পারলে একটু হুনাও দি। টস 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 ইংলিশ আমার বলা লাগবে না আপনার। মামি! আপনি কি আপনার ইংলিশ বলতে পারবেন? মামি নানুর গাল টিপা ধরতেছেন কি লিগা? ব্যথা পায় না? তোমার নানুর গালে চর্বি বেশি হয়ে গেছে, বইয়া খাইতে খাইতে, বুঝছো? এলাকা টিপ্পা দিছি যে কমে যায়। বয়া খাবে কি লিগা? গ্রাম দেশে কাম করে খায় না বেশি? আমি কত কাম করি তুমি জানো? কাম করেন, আপনি যদি কাম করতেন না পাটার মতো শরীরটা থাকতো না, শরীর কমে যাইত। আমার নানি আত্মীয় দেখেন, গ্রামের খাইতে খাওয়া মানুষ দেখছেন আর কত শক্ত কাম করে খায়। আর মামি একটা কথা কথা বলতে হিয়া হিয়া করবেন না তো। হিয়ার মানে কি? ও এটার নাম হলো হিয়া। তাহলে তাহলে কি? হ্যাঁ নিজে জানে ইংলিশ কিছু পারে না, বলে হিয়া হিয়া করতেছে। এই যে শোনো বাবা, ইংলিশ কিছু জানে না। মেলা জন্য একবারে উল্টে ফেলছত না? আমি জানি দেখে জানলে কইছি। হ্যাঁ ঠিক ঠিক, তোমার কথা ঠিক আছে। ঠিক বলছে না? হ্যাঁ, এত ঠিক না। আপনার টাকা দিয়া পড়াশোনা করে এরপর ঠিক ঠিক বলেন। আমার বাসায় কিছুর জন্য আসতে পারবেন না। ধরুন ঠিক আছে মামি যামুগা, আমি যে কটা ইংলিশ কইছি না ওই কটা ইংলিশ আমরা কই দেব, যদি পারেন তাহলে আমি যামুগা। তুই কোন হচ্ছে থা, তোরে ইংলিশ বইলাম আর শুনে দিব, তারপর তুই আমার বাসা থেকে যাবি। তোরে কিভাবে বের করতে আমার বাসা থেকে, ওটা আমার ভালো করে জানা। মূর্খ মূর্খ গন্ডার, মূর্খ গন্ডার। দূর নানি, গন্ডা না গন্ডা, গন্ডমূর্খ গন্ডমূর্খ। গন্ডমূর্খ, এটার নাম কি জানো? আই ডোন্ট নো। আইলিশ নে বেরোন। স্টপ ইট মাউথ ব্যাড গার্ল। মামি দেখছেন কত সুন্দর আমার নানি ইংলিশ জানে। ইংলিশ আমার শোনা লাগবে না, বেরোন। মামি কি করতেছেন? ডাকাতেছেন কি আমার নানি? বেরোন বাসা থেকে, বেরোন। বৌমা ইউ সো মাচ, কি মাস? ডোন্ট টাচ মি, আই এম হাংরি। তুই কি? তুমি বুঝো না? আর তুমি বুঝবা করতে, তুমি হইলো অশিক্ষিত, হ্যাঁ মূর্খ। তুমি ইংলিশ বুঝবা করতে। আমরা এই যে নাতি আর এই যে আমি গলার ভিতর বয়া বয়া প্রত্যেকদিন কি জানো করি? ইংলিশে টকিং করি আমরা। ইংলিশে টকিং করি। তোর বাসায় যাই করবো দিবে যা। এই বাইরে। স্টপ ইট ইউ রাবিশ বৌমা। ইংলিশ ফুটাইতেছে, ফুটার করে ফুটা, বাইরে গিয়ে ফুটা বাইরে। হ্যাঁ নানি ঠিকই বলছো, তোমার মেয়ে ছেলের বউটা অনেক খারাপ। হ্যাঁ মূর্খ মূর্খ গন্ডার। নানি গন্ডা না গন্ডমূর্খ। ও ওই যে বয়স হয়ে গেছে তো লেগা উচ্চারণটা সদ্য বাসায় বেড়ায় না আর কি। সদ্য, আহারে সদ্য সদ্য গিয়া শুদ্ধ শুদ্ধ। উঠেন এই যে উঠেন মামি মামা ডাক দাও। উঠেন বৌমা উঠেন। অনেক সহ্য করছি, কি মনে করছেন আমারে কি জোকার মনে হয়? আমি ইংলিশ পাই না, ভুলভাল ইংলিশ শোনান আমার বাসায় এসে বেরোন। ভুলভাল ইংলিশ শোনাই, তুমি একটা পড়াশোনা
বাইরে বাইরা জন্মের লগে লগে তো মার রেখেছিস বাপের রেখেছিস অনেক কথা আমার জামাইটা রেখাইতে এই যে। রেখাইতে পারস না ফালতু তুই মারতে কথা। পারস না বাড়ি দেখছো তুই কার সাথে কথা বলছ? এই হলো মূর্খ, বুঝছস না তুই? হ্যাঁ, স্টুপিড লঞ্চেন্ট। কি তোর তোরে যে কই আমার বাসায় তো নাকি লিগা হস ছাড়ো আজকে মামা বসিয়ে দিমু বেরো ইকবাল, তোর বাই বাসায় নয় 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 কি শুরু করলা তুমি বেরো বাসা থেকে মামা তারপর যাবো আমি আর লোকজন ডাইকা কম কি এই দুইটা চুন্নি আমার বাসায় চুরি করার জন্য আসছে বেরোবি নো নেভার। ওরে বাবা নো নেভার কখনো না বসো কিভাবে বের করতে হয় আমার জানা আছে। ইউ ডিসগাস্টিং বৌমা। বৌমা ডোন্ট বাড়ি, দাঁড়াও। নানি ডোন্ট বাড়ি না ডোন্ট অরি ডোন্ট অরি ডোন্ট মানে কি শুরু করলা আরে, কি করতেছো বৌমা? ছেড়ে দাও। বেরো আমার ছেলে না আইলে কিন্তু আমরা বের হবো না। এই মামা যে লাগে বৌমা, আমি আমার নাতি, ইউ নট গট আউট। নানি গোট আউট না গেট আউট আরে যাই হোক, আমি ভুল করলাম, তুই ধরে ধরে দিবি, তুই তো কষ্ট। বৌমা তো ছাগল ঠিক ঠিক, বৌমা একটা ছাগল। বৌমারে ছাগল বলছো নাকি আমাদের ছাগল বললা তুমি না, আমাদের ছাগল বাড়ি নেই। শুধু উল্টা পাল্টা ইংলিশ বল খালি আচ্ছা ঠিক আছে, যেটা না পারবো ওটা বলবা না আচ্ছা আর বলবো না। এই যে বৌমা শোনো, এই যে খাওয়ানোর জন্য ইংলিশে কি কয়? কি খাবার খাইবা তুমি বলো তো ভাত, তরকারি, গরু গোস্ত। রাইস বৌমা ইউ রাইস, ও হ মনে পড়ছে, ইউ রিটিং রাইস ওই নেই। আই রাইস ও ওই যে এন্ড কি বিফ খাবা গরুর মাংস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামি গরুর মাংস দিয়ে ভাত খাবে আমার নানি ওরে বাবা রে বাবা কি ইংলিশ বলে উল্টা পাল্টা এইসব ইংলিশ আমার বাপের জন্মে আমি শুনি নাই শোনো তুমি তো শিক্ষিত মেয়ে আমি বলছি তোমরা কেউ এখানে বসবা না নিচে বসো আর কোনো খাবার টাবার আমার বাসায় নেই তোমার নানিকেও বলো নিচে বসতে আমার একদমই পছন্দ না কোনো ফকিন্নি ছোট লোক আমার বাসার সোফায় নো স্ট্যান্ড আপ বৌমা, মে ফলট। কি বলছেন তুমি তো বুঝবা না, আমি ইংলিশে বলছি, মানে নিচে বসবো না। ইটিং আনো ইটিং। কোনো খাবার হবে না নিচে বসতে বলছি নিচে বসেন তুমি তো ভদ্র আমি কিন্তু ভদ্রভাবে বলতেছি তোমার নানির নিয়ে নিচে বসো নো ব্যাড গার্ল, এইভাবে বসবো। এমনি পাউডাইব। যাও খাবার নিয়ে আসো। এখনো সময় আছে তোমার নানিরা বুঝায় বলো নিচে বসতে আই এম ফ্যাট, তোমার আইডিয়া দেখো না, আই এম ফ্যাট। এন্ড আই এম থিন বের হও, যাও আমার ছেলেরে পাঠাও। আইসি গাটা ইটুট। আমার বাসায় ইচ্ছা মতো বলি না দেখাইতেছি মজা। বৌমা শোনো, কি সে কোন পাগলের খেলা আবার দেখাইবেন আই লাভ ইউ বৌমা। আই লাভ ইউ না আই এম সরি বৌমা না, আই লাক ইউ। লাইক না লাইক আই লাইক ইউ আচ্ছা ঠিক আছে। তুমি কি পছন্দ করো তোমার বৌমারে না, দেখতে পারি না আই শয়তান। ডোন্ট লাইক ইউ বলবা ও আই ডোন্ট লাইক। আই ডোন্ট লাইক ইউ আই ডোন্ট লাইক হ্যাঁ লাইক ইউ ইউ। যেহেতু তুমি পছন্দই করো না তো ডোন্ট দিবা তুমি কি বলো আই লাইক ইট ইউ রাবিশ বলবো। খারাপ আচ্ছা, তোমার এই বৌমাটা কোন জায়গায় টানছে মামা ইস জঙ্গল। কি দাও লাগছে পেটে তো চো চো করতেছে আমার অনেক খিদা লাগছে। কি খারাপ ব্যাপারটা করলো আমাদের সাথে একটু খাবার দিল না সমস্যা নাই, আমার ছেলে আয়ুক, আমার ছেলে আইয়া তোরা খাওয়াইবো একদম পেট বইয়া থাক। নানি আমার না অনেক খিদা লাগছে পেটে তো চো চো করতেছে খিদা লাগছে, আমি কি করবো কত? শয়তান একটা হারামজাদা পোলার বউ আনছি, কিচ্ছু খাওয়ান তো দেয় না, কোনো খোঁজ খবরও নেই। ঘরের ভিতরে যেমন উচিত। দেখ তো কে আইছে গেটের ভিতরে। মামা মনে হয়েছে যা আইতাছে, স্টপ। আসসালামু আলাইকুম মামা কি রে তুই কার লগে আইছস? নানু লাগাইছে কো তোর নানু? নানু বসে আছে রুমে ও দরজা আটকা। আম্মা বুঝলাম না নানু তো মালা কথা বলবো না কে আম্মা স্টপ সাইলেন্ট। কি জন্য আমি স্টপ সাইলেন্ট হমু আম্মা? কয়ে দে, আমি কথা কম না, কয়ে দে ইংলিশে। সে কখন আইছি আমরা তোমার বউ আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে খাবার পর্যন্ত দেয় না কা এখনো খাস নাই? না খাই না পেটের মধ্যে খিদা এম কিম করতেছে আমার যা যা যা
তুই তোর নানুরে নিয়ে খাই না আগে, যাও আম্মা যাও, পরে কথা কইতাছি, যাও না আমি খাবো না। যাও। কইলাম না খাবো না, তোর খিদা লাগলে তুই খাইয়া যা। যা তুই যা, মামি দিব। তুই রান্না করে যাবি, যা। মামির বাপের খাওন না, যা। কি হয়েছে আমার একটু কও, বলো আমারে কি হয়েছে, কি হলো আম্মা, কথা বলো। লং টাইম ধরে আমি আসছি, তোমার ওয়াইফ মানে তোমার বউ, আমি একটা হাঙর, আমি একজন ক্ষুধার্ত, তার বউ এখন পর্যন্ত আমার ইটিং দিল না। ইটিং মানে কি জানোস? খাবার, এখনো পর্যন্ত আমার খাবার দিল না। কথা কস না কি লিগা? ইউ আনসার, কথা বলস না কি লিগা? তোর বউয়ের বিচার করবে কিনা হেডা ক। আমি যে আইছি এতক্ষণ সময় দেয়া আমারে কি লেগা খাবার দিল না, আমি এতক্ষণ ধরে আসছি। তোর বউ ডিসগাস, তোর বউ আমার সাথে নেস্টি ব্যবহার করছে, নেস্টি ব্যবহার, বুঝতে পারছস? আমি খুব ক্ষিপ্ত হয়ে গেছি। আম্মা তোমার কতদিন কইছি ভুলভাল ইংলিশ বইলো না আম্মা, এই ভুলভাল ইংলিশ শুনলে আমার মাথাটা আম্মা ঠিক থাকে না। জান্নাত, হ্যাঁ জান্নাত, আমার নাতনি এই যে এখন এসএসসি পাস করতেছে, পরীক্ষা দিব, আমার নাতনিরে লইছি। তোর বউ আরো আমার নাতনিরে সেবা যত্ন করব। তোর বউ আমার নাতনিরে কত অপমান করছে। আমার নাতনি কি সুন্দর করে টপ 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 করে ইংলিশ কইছে, দেখছস? আইছে ইউ বেয়াদব ফাজিল ইউ। তুমি আম্মা আমারে ইংলিশ কি বলতে বলে? হ্যাঁ, আমি জানি দেখা বলি, তুমি তো জানো না, তুমি একটা জানেন দেখছস? আসছে পথে মাথাটা গরম করে ফেলছে। আমার নাতনি শিখাইছে আমার ইংলিশ। ইউ স্টপ আর সাইলেন্ট, আমি এই যে আর কথা বলবো না, চুপ। আমার সাথে তুমি খারাপ ব্যবহার করো কেন? সাদে কেন খারাপ ব্যবহার করো আমি এটি জানতে চাইছি। আমার আম্মা একটু ভুলভাল ইংলিশ বলে, ঠিক আছে, নাতিরে পড়ায়, নাতি ওনার সাথে বসে বসে পড়ে, উনি এটা শিখছে, যতটুকু পারে অতটুকু বলে। তো এই জন্য তোমার রাগ হওয়া লাগবো? হ্যাঁ, মানুষ শাসা, মানুষ শাসানোর কাজ না। আর আম্মারে তুমি এখন খাইতে দাও নাই কেন? কারোর জন্য রান্না করে আমি পানি দিয়ে রাখি, হ্যাঁ, কিছু না। মাঝে মধ্যে মন চাই কি জানো, ফ্যানের সাথে ঝুলিয়ে তোমারে দিই, মাঝে মধ্যে মন চায়, আবার মায়াও লাগে। বিয়ে করছি, সংসার করতে চাই, সংসার নষ্ট করতে চাই না। তুমিও এরকম কিছু করো না যাতে আমাদের সংসারটা নষ্ট হয়। একটা বাচ্চা আসতেছে দুনিয়ায়, ওরা শান্তিভাবে দুনিয়া আসতে দাও, অশান্তি করো না, তাকাই থাইকো না। সরি বলো আমারে, যাও। আম্মা সরি। আরে বইসা নাও। আম্মা কি জানো, বন্ধুর মতো, মা হয় বন্ধুর মতো, শাশুড়ি হয় বন্ধুর মতো। বন্ধুর সাথে যেমন আচরণ করো, শাশুড়ির সাথে এরকম আচরণ করতে হয়, বন্ধু মনে করতে হয়। যদি বন্ধু মনে করতে পারো, সংসারে সুখ আর সুখ আসবে, শান্তি আসবে। আর যদি শাশুড়িরে শাশুড়ি মনে করো, তাহলে জীবনে সুখ হইতে পারবা না সংসারে। নিজের মা হোক বা জানতেইব, আর নইলে বন্ধু জানতেইব, তাহলে জীবনে সুখ হইতে পারবা। তুমি তো শিক্ষিত, তোমার তো আমার বোঝানোর মতো কিছু নাই, আছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি পড়াশোনা করছো, তো ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রী যদি মুখ দিয়ে এই ধরনের কথা বলে, আচরণ যদি এই ধরনের হয়, তাহলে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে কেন? তোমার কোনো লাভ নেই। তোমার তো মেধা ভালো, ওই মার সাথে কি ধরনের আচরণ করতে হয়, ভাইয়ের সাথে কি ধরনের আচরণ করতে আপনার হয়। ওয়াইফ পড়ালেখা করছে, আপনার ওয়াইফ তো কথাই বলতে পারে না, ইংলিশে একটা ডায়লগ কইতে পারে না, ইংলিশের একটা ওয়ার্ড কইতে পারে না, ওয়ার্ড। আম্মা, ওর সামনে তুমি ইংলিশ বইলো না, ও ইংলিশে অনার্স করা, ওর সামনে ইংলিশ বইলো না আম্মা। কথাই বলতে পারে না। হ্যাঁ, ও কথা কইতে পারে না, ঠিক আছে, ও ওরে ওর মতো থাকতে দাও। আমার মারছে জানো, আমার এই যে অন্য দোষ অমনি। মানুষ মাত্র ভুল, বইলা দিছি, আর কোনোদিন করবো না। মানুষ মাত্র ভুল, মানুষ ধোকায় পড়া, শয়তানের ধোকায় পড়ে অনেক কিছু করে। ঠিক আছে আমরা যামুগা। ওই যে আমার নাতনির টাকা দে, আর হইলো আমাকে গাড়ি ভাড়ার টাকা দে, জায়গা যা, তোকে সংসার আর থাকি না।
আর আইতাম না জীবনে। থাইকো থাইকো ইউ বাসা। ঠিক আছে, তোমার সংসারে থাকবে না, এখন তুমি কেমনে রাখবা নাহলে বিদায় করে দিবা, তোমারটা তুমি বোঝো। আমি আর এর ভিতরে কোনো কথা বলবো না, আমি চুপ। আম্মা দেখেন আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আপনার মেয়ে যদি ভুল করতো তাহলে কি আপনি মাফ করে দিতেন না? আর আপনি কি উল্টা পাল্টা ইংলিশ বলতেছেন? আমিও তো একটা শিক্ষিত মানুষ, তাই না? আমার সামনে যদি আপনি সবসময় ভুল পাল্টা ইংলিশ বলেন তাহলে কি এটা মানার মতো? হ্যাঁ আমি যেটা না পারি সেটা তুমি শিখাই দিবা। হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে শিখাই দেবো। আপনার তো আমার বলতে হবে, বৌমা আমি এই জিনিসটা বুঝি না বা পারি না, তুমি আমার বুঝাই দাও, তাইলেই তো হয়, তাই না? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাই? একটা মেয়ে কখনো চায় তার মার সাথে খারাপ ব্যবহার করতে? বলেন। হ্যাঁ সো গুড গার্ল। আচ্ছা মা, ঠিক আছে, আপনি ইংলিশ বইলা শান্তি, আমরা শুই না শান্তি। এখন চলেন ভিতরে, অনেকক্ষণ আসছেন, অনেক দূর জার্নি করে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন। ইউ সরি আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ভিতরে চলো, আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দাও, এরকম আর হবে না। আম্মা আগের থেকে উল্টা পাল্টা ভুল ভাল ইংলিশ বলে, এই জন্য আম্মার সাথে এইগুলা নিয়ে কথা কাটাকাটি করবা না। মা তো বুঝো না, মা কি ফালাই দিতে পারবা? তুমি তোমার মাকে ফালাইতে পারবা? মা যেমনই হোক, পাগল হোক, যেমনই হোক, মাকে নিয়ে কখনো কটু কথা বলা যাবে না। মার মাই। আসো।